আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে চলে এসেছি আর ওয়ার্ড 6 অর্থাৎ 6 নম্বর সিজনের একটু স্পেশাল কিছু অ্যানাউন্সমেন্ট নিয়ে। যেহেতু আগামীকাল 19 জুন শুক্রবারে আমাদের পরীক্ষা, তো অ্যানাউন্সমেন্টটা কি একটু খেয়াল করো। পরীক্ষাটা আগামীকাল 19 জুন, 3টা টাইমে আমরা পরীক্ষা নিচ্ছি, 3 PM, 4 PM, 5 PM। রেজিস্ট্রেশন লিঙ্ক ডিসক্রিপশানে এবং কমেন্টে দেওয়া আছে, রেজিস্ট্রেশন অবশ্যই করে আসতে হবে, ঠিক আছে। যদি রেজিস্ট্রেশনের পরে জায়গা ফাঁকা থাকে তাহলে আমরা অ্যালো করব, মানে যদি রেজিস্ট্রেশন করে আমাদের জায়গা ফাঁকা থাকে তাহলে আমরা যে কেউ স্পট রেজিস্ট্রেশন অ্যালো করবো, বাট জায়গা নাও থাকতে পারে। সো রেজিস্ট্রেশন ইজ মাস্ট। এই যে কোনো একটা টাইমে রেজিস্ট্রেশন করে ফেলবা, পরীক্ষা দিতে চলে আসবে বাবা। দরকার আছে, দরকার বুঝাইতেছি। তো পরীক্ষায় এমসিকিউ হবে 20 মার্ক, সিকিউ হবে 20 মার্ক। এমসিকিউটা ওএমআরে দেখা হবে, আর সিকিউটা ওপেন বুক ওপেন এক্সাম, মানে সিকিউ মানে সৃজনশীল মনে করো না, 4টা ম্যাথ থাকবে, 4 5 20 মার্ক, ওকে। আর 40 মিনিট টাইম। এখন কথা হচ্ছে রেজাল্ট কবে? ভাই আমরা ডিলেতে বিশ্বাসী না, যেদিন পরীক্ষা যখন পরীক্ষা তখনই রেজাল্ট। এমসিকিউ তো আমরা ওএমআরে দেখবো, সো এমসিকিউ টাইম লাগবে 5 মিনিট রেডি হইতে, কোনো সমস্যা নাই। সো এমসিকিউ আবার নেগেটিভ মার্কিংও আছে, ঠিক আছে, বি কেয়ারফুল, আধারে পূরণ করলে হবে না। সো এমসিকিউ আমরা মেশিনে দেখবো, ভেরি গুড, ভেরি তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের এমসিকিউ। আর রিটেনের কথায় যদি আমরা আসি, রিটেন খাতা দেখতে যেহেতু 27 বছর প্রায় সবাই মিলে খাওয়া দেখবে, অনেক মানুষ মিলে খাওয়া দেখবে, এটাও রেজাল্ট করতে বেশিক্ষণ টাইম লাগবে না। সো রেজাল্ট এবং পুরস্কার, তোমাদের যা পুরস্কার অ্যানাউন্স করা আছে, ফার্স্ট 5,000 টাকা, সেকেন্ড 3,000 টাকা, থার্ড 2,000 টাকা, এবং বাকি 50 জনকে পুরস্কার দেওয়া আছে। টোটাল 50 জনকে আমরা পুরস্কার দেবো, সব ওই দিনই 6:30টায়। ওই দিন পুরস্কার বিতরণের সময় যে অ্যাবসেন্ট থাকবে তার পুরস্কার বাতিল বলে ঘোষিত হবে। এটা আরএ ফিজিক্সের রুল। আমরা এরকম করে একবার ম্যাকবুকও বাতিল করে দিয়েছি। সো আমাদের পুরস্কার গিভিং এর সময় থাকা আবশ্যক। সো রেজাল্টও কালকে, পরীক্ষাও কালকে। এবার একটু এই পরীক্ষাটা আমরা কেন নেই, উদ্দেশ্য কি একটু খুলে বলি তোমাদেরকে। বাবা, উদ্দেশ্য হচ্ছে এই SSC 26 যারা তোমরা পরীক্ষা দিলা, তোমাদের সিলেবাস কি ছিল বলো তো বাবা? শর্ট। সো মাঝের যে ব্যাচ গেল, ধরো SSC 25, এদের কিন্তু ফুল ছিল। সো তোমাদের শর্ট ছিল, এর আগেও শর্ট সিলেবাস ছিল। বেসিক্যালি তোমাদের জানতে হবে যে আসলে এই ভিডিওটা কেন করতেছি বা পরীক্ষাটা আমরা কেন নিচ্ছি। এই পরীক্ষাটা বেসিক্যালি আমরা নিচ্ছি কারণ SSC 26 যেটা, তোমাদের তো শর্ট সিলেবাস, তো 25-এর শর্ট সিলেবাস ছিল না, কিন্তু 24 আগেও শর্ট সিলেবাস ছিল। কিন্তু পার্থক্যটা হচ্ছে তোমাদের ব্যাচটা ক্লাস 9 টেনে তো পড়াশোনা করে নাই, কি রান্নাবাটি তোমরা করে বেড়াইছো। এই কারণে তোমাদের এক একজনের হয়তো বেসিক কনসেপ্টের কী লেভেলের ঘাটতি আছে, এটা অ্যানালাইসিস করাটা আমাদের জন্য খুবই 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 জরুরি। আর আমাদের ওএমআর শিটটা তোমরা মনে হয় জানো কি জানো না, আমি জানি না আর কি, তাও আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করি, একটু দেখবা যে আমাদের অ্যানালাইসিস সিস্টেমটা আসলে কতটুকুটা ইফেক্টিভ। আমি যদি একটা স্টুডেন্ট প্যানেলে একটু লগ ইন করি, যে স্টুডেন্টই হোক, দেখি একটা লগ ইন করলাম, ধরো ভিউ ওএমআর 27 ব্যাচের যেহেতু একজন স্টুডেন্ট পেয়েছি, দেখো ভিউ ওএমআর নামে আমাদের একটা অপশান আছে, দেখা যাচ্ছে ভিউ ওএমআর নামে আমাদের যে অপশানটা আছে, এই অপশানের মধ্যে গিয়ে স্টুডেন্ট যেরকম দেখতে পারে আমরাও দেখতে পারি। ধরো একটা স্টুডেন্ট শাড়ি আর চমক, ভুল করে চমকের ওএমআরে ঢুকে গেছি, তো যাই হোক আমরা দেখতে পারি, ধরো 1 নম্বর এমসিকিউ বি পূরণ করেছে 20% স্টুডেন্ট, এবং বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে ভালো করে একটা জিনিস খেয়াল করো, সি নাম্বার এমসিকিউ পূরণ করেছে 49% স্টুডেন্ট, এটা ভুল। তার মানে কি, এই টপিকটাতে হোল ব্যাচের একটা প্রবলেম আছে। সো আই হ্যাভ টু সলভ দ্য প্রবলেম ফার্স্ট, দেন গো টু দ্য এইচএসসি লেভেল। অর্থাৎ আগে ওই সমস্যার একটা সমাধান করতে হবে ভাই আমাকে, তারপরে পড়াইতে হবে, নাহলে বুঝতে পারবে না তো ভাই। এমনি তো নাম ডাক থাকে না, এই জিনিসের ক্যালকুলেশন করতে হয়। এটাকে কম্পিউটার সায়েন্সের ভাষায়, আমাদের সিএসসির ভাষায় বলা হয় ডেটা অ্যানালাইসিস। সো এই অ্যানালাইসিস করার জন্য মূলত প্রোগ্রাম, এবং আমার ভর্তিকৃত স্টুডেন্টদের জন্য এটা মাস্ট। তোমরা কালকে পরীক্ষা দিতে আসবাই, তুমি ঢাকায় থাকলেও আসবা, নাইলে তুমি কি মিস করবে সেটা তুমি জানো। সো এই অ্যানালাইসিসটা করার জন্য তোমাকে এনে অফলাইনে পরীক্ষা নেওয়া ছাড়া আমার কোনো বিকল্প নাই, তাই তোমার কালকে পরীক্ষা দিতেই হবে। সো এখন রেজিস্ট্রেশন করো, চুপচাপ পরীক্ষা দিতে আসো, নাইলে ভাই তুমি ইন্টারে খারাপ করলে দোষ আমার না। কথা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আর আশা করি ডেটা অ্যানালাইসিস আর তোমাকে বোঝানো লাগবে না। সো তোমাকে অ্যানালাইসিস করার জন্য তোমাকে কি পড়াইতে হবে কি পড়াইতে হবে না, এটা বোঝার জন্য এই পরীক্ষার রেজাল্ট আমার দরকার। দ্যাটস দ্য ওয়ে। সো আসবা, আশা করি তোমাদের পুরস্কৃত করতে পারবো, গাইডলাইনও দিতে পারবো। আর আমাদের যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস হয় না, সো মনে করো 19 তারিখে একটু কষ্ট করে আসতে হবে আগামীকাল। আর আমাদের প্রথম ব্যাচ যেটা ফুলফিল হয়ে গেছে,
আর কোনোভাবে ওটাতে ভর্তি নিতে পারছি না, শনিবার 6টা, ওটার ক্লাস আমরা সোমবার সন্ধ্যা 6টা থেকে শুরু করতেছি। যারা যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছো অবশ্যই তার আগে আইডি কার্ড নিয়ে নেবে এবং অন ব্যাচ টাইম চলে আসবে ক্লাসে। তো ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।